আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার 19 পারা পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত আপনার শোনায়া দিলা, শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাচ্চারে আজকে 1 পারা থেকে 19 পারা পর্যন্ত তুমি মুখস্থ শোনায়া দিয়াছ। বলো বলো, তুমি আগে বললে কোনো মক্তবে যাও নাই, মাদ্রাসায় যাও না, কোনো আলেমের কাছে যাও না, আলিফ বা তাসা পড়ো নাই, বগদাদি কায়দা পড়ো নাই, আম্মা পারা পড়ো না, কোরআন তেলাওয়াত কোরআন তুমি পড়ো না। অতএব 1 পারা থেকে 19 পারা পর্যন্ত কেমন করে শোনায়া দিলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আজকে জগতের মধ্যে সন্তানেরা মায়ের গর্ভে 9 মাস থাকে, 8.5 মাস থাকে, 10 মাস 10 দিন থাকে, 11 মাস থাকে, তার চাইতে বেশি থাকে না। আমি আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে 14 মাস ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গো, আমি মায়ের গর্ভে 14 মাস ছিলাম, আর আমার মা 2 বেলা আপনার কোরআন তেলাওয়াত করতো, সকাল বেলা আর বাবা রাত্রি বেলা। আমার মা যখন কোরআন তেলাওয়াত করতো, আমি মায়ের গর্ভে বসিয়া বসিয়া আমি মায়ের কোরআন তেলাওয়াত শ্রবণ করতাম, আর আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হয়ে জগতের মধ্যে আইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনেরা যখন গর্ভে বাবা সন্তান থাকে, আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, আজকে জিকির আজকার বাদ দিয়া, নবীর কলেমা বাদ দিয়া, ভালো কাম বাদ দিয়া, নামাজ রোজা বাদ দিয়া, আজকে ওই মা নিজেকে ফ্রি করার জন্য, নিজের মনটাকে ভালো করার জন্য সারা দিন সারা রাত শুয়ে শুয়ে শফিকের ভিডিও দেখে। কথা বলেন না? হ্যাঁ, আজকালকার মা নিজের জীবনটাকে ফ্রি করার জন্য গর্ভে সন্তান রাখি আর শফিকের ভিডিও দেখে, আর বড় হইয়া ওই সন্তানকে জগতের মধ্যে নিয়ে এসে যদি এখন ওই মা চিন্তা করে যে আমার সন্তানকে আমি মুমিন বানাবো, মুত্তাকিন বানাবো, হবে বাবা? হবে না। বাবারা, একজন সন্তান যখন গর্ভে থাকে, মায়ের কানটায় হয় সন্তানের কান, মায়ের জবানটা হয় সন্তানের জবান, মায়ের নিঃশ্বাসটাই হয় ওই সন্তানের নিঃশ্বাস, মায়ের চোখটা হয় ওই সন্তানের চোখ, মায়ের খাবারটা হয় আপনার সন্তানের খাবার। বাবাজি ভাইরা, আজকে সন্তান যখন গর্ভে থাকবে, মা যেই পথের প্রতীক হইবে, সন্তান দেখবে ওই মুষ্টি হইয়া জগতের মধ্যে আসিয়া ওই সন্তানও আপনার তেমনই হইবে। বলবেন হুজুর একটা প্রমাণ দেখা দেন দেখি। আজকে দেখবেন প্রত্যেকটা বাচ্চা কাচ্চারা জগতের মধ্যে আসার পরে আজকে ওই বাচ্চারা দেখবেন বেশিরভাগই আপনার কান্না করে। এবার ওই বাচ্চাকে আপনি ওষুধ খাওয়ান, কান্না বন্ধ হবে না। ওই বাচ্চাকে আপনি ফু দেন, কান্না বন্ধ হবে না। ওই বাচ্চাকে আপনি খাবার দেন, কান্না বন্ধ হবে না। আর যখন এই মোবাইলটা জুড়ে দিয়ে দিয়েছে, অমনি যেন ব্রেকের মতো কান্না বন্ধ হয়ে যাবে। হয়েছে কি হয়েছে না? যে বাচ্চা কাচ্চাদের যখন আপনার খাওয়ানো হচ্ছে, বাবারে কার্টুন না দেখালে আপনার খাওয়ানো বাচ্চাদের বর্তমানে সম্ভব হয় না। আজকাল বাচ্চারা মনে করছে মুখটা যদি আমার খোলা হইতো, মাকে দিয়ে দিতাম খাবার খাওয়া, আর চোখ দিয়ে আমি কার্টুন দেখতাম। আজকে বুঝলেন আমার মা বোনেরা এই ভিডিও দেখতে দেখতে বুঝলেন এত পাগল হয়ে গেছে যে আজকে সন্তান আদির দিকে লক্ষ্য তো দূরের কথা, আজকে নিজের স্বামীর প্রতিও খেয়াল নাই। কথা বললেন না? একজন মা বললেন ভাত রান্না করছে আর মোবাইলে শফিকের ভিডিও দেখছে। এখন রান্না করতে করতে বললেন ভাত গেছে পুড়িয়া, এখন চিন্তা করছে যে স্বামীকে কি করে খেতে দিব, এ তো দেখলেই আমাকে বকা দিবে। বাড়িতে এসেছে, স্বামী বসেছে, স্বামীকে খেতে দিয়েছে। এখন স্বামী বলছে হ্যাঁ গো, ভাত গেলে পুরো পুরো গন্ধ করছে কেন? তো বলছে যে পুরো পুরো গন্ধ করছে মানে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থাকলে শিক্ষিত আর হইতে পারলে। বলে কেন? বলে জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছ? বলে কত খাইলাম। তো তান্দুরি রুটি পুরা থাকে কিন্তু খাইতে তো ভালো লাগে। বলছে হ্যাঁ। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। যে এতদিন তান্দুরি রুটি খেয়েছে, আজকে তান্দুরি ভাত খেলাও। তো বর্তমানে বেরাদার আজকে আমাদের মা বোনেরা এইরকম বাবা চালাক হয়ে গেছে। তবে আমি মা বোনদের বলবো, মারে আজকে তুমি যদি সঠিক হও, আজকে তুমি যদি নামাজি হও, আজকে তুমি যদি পরিষ্কার হও, তো তোমার কন্যা তোমার সন্তান পরিষ্কার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমার মা
কোরআন তেলাওয়াত করো তো। আর আমি বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াতটা শুনতাম। আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, আমি 19 পারার হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই মাদ্রাসায় যেন আপনার পড়াশোনা আরম্ভ করে দিলা, ওই মাদ্রাসায় যেন আপনার পড়তে যেন আপনার শুরু করে দিলা। 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বাবা যেন অতিবাহিত হইতে লাগলো। 1 মাস পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যে 16টা দিনার ছিল, আজকে বর্তমানে 16টা দিনারের অনেকটা মূল্য রে বাবা। সেই আমলে 16টা দিনার মানে অনেক টাকা ছিল। কিন্তু বাবা যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, আজকে দেখবে তারা নিজে কাউকে ক্ষুধার্ত রাখিয়া নিজে খাইতে পারে না। কেউ পাশে ক্ষুধার্ত থাকবে আর সে খাবার খাবে, এটা হতে পারে না। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একজন মুমিন কখনো পার্শ্বের বান্দাকে, পার্শ্ববর্তী এলাকার মানুষকে ক্ষুধার্ত রাখিয়া নিজে কখনো পেট পূরণ করে খাইতে পারে না। আর পার্শ্ববর্তী এলাকার মানুষকে ক্ষুধার্ত রাখিয়া যদি ওই ব্যক্তি যদি পেট পূরণ করে খাইতে পারে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। বাবারে যারা মাদ্রাসায় পড়েছে এখনো পর্যন্ত, যারা মাদ্রাসায় পড়ে দেখবেন বাবা কোন দেশ থেকে আপনার সন্তান এসে লেখাপড়া করতে আছে, এরকম আছে না নাই? আপনাদের এই মাদ্রাসাতে হয়তো ঝাড়খণ্ডের আপনার ছেলে আছে, আজকে পশ্চিম বাংলার ছেলে আছে, আজকে মালদার ছেলে আছে, আজকে মুর্শিদাবাদের ছেলে আছে। এই জায়গায় বাবা লেখাপড়া করে, কিন্তু বাবা রে নিজের মায়ের পেটের সন্তান যেইভাবে মহব্বত করে, একে অপরের পাশে ঘুমায়, একে অপরকে আপনার খাওয়ায়, নিজের খাবারটা অপর ভাইকে তুলিয়া দেয়, একে অপরকে যেমন মহব্বত করে, না জানি কোন দেশ থেকে এই জায়গায় পড়তে এসেছে। দেখবেন কারোর সঙ্গে কারো রক্তের সম্পর্ক না, কিন্তু তারা ভাইয়ের মতো। আজকে তুমি যখন বলছো আমার সন্তানকে সাজায়া দাও, এবার বাবা সুরমা পরাইয়া দিলাম, গোসল করাইয়া দিলাম, পোশাক পরাইয়া দিলাম, আব্বাজানের সঙ্গে আপনার নামাজের জন্য আপনার রওনা হয়ে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে বন জঙ্গলে যখন পৌঁছে গেছে, অমনি যেন বাবা সমস্ত বন জঙ্গলের পশু পাখিরা যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে যেন আপনার ছুটে আসতেছে। হযরত মুসা চলে জঙ্গি মনে করছে আল্লাহ আমার সন্তানকে আর বাঁচানো যাবে না। এই দেখেন একজন বয়স্ক মা আমার এখানে আসিয়া 500 টাকা স্বামীর নামে 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, যাশায় জানিয়াতে করে গেল দান। দানকে কবুল করো করো আমার জগবাপে জগবেটি এখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আরে বাবারা সমস্ত জীবজন্তু যখন ছুটে আসতে চায়, হযরত মুসা চলে জঙ্গি চিন্তা করে আল্লাহ গো আমার সন্তানকে হয়তো আর বাঁচানো যাবে না, এতগুলো জীবজন্তুর মধ্য থেকে আমার সন্তানকে কেমন করে বাঁচায় নিয়ে যাব, আমার দ্বারা হয়তো সম্ভব নয়। এবার বাবা চোখটাকে বন্ধ করে যখন দাঁড়ায় আছে, এবার লক্ষ্য করে দেখে বাঘেরা, ভাল্লুকেরা, জীবজন্তুরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আক্রমণ না করিয়া আজকে তিনার পায়ে সমস্ত জীবজন্তুরা যেন চুম্বন করতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ যারা নবীর প্রেমিক হয়ে যায় রে বাবা, যারা নবীর আশিক হয়ে যায়, যারা নবীর সঙ্গে আপনার সম্পর্ক রেখে দেয়, আজকে জগতের সমস্ত জীবজন্তুর জন্য ওই মানুষের রক্ত মাংসগুলা যেন তাদের জন্য হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ভাটলা আব্দুল কুদ্দুস আপনি নাকি ভাই? আচ্ছা সুবহানাল্লাহ। দেখেন ভাটলা আব্দুল কুদ্দুস সাহেব এই দেখেন 2000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি।
নবীর দরুদ পড়ো দিবানিশি ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। সমস্ত জীব জন্তুরা যখন এসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি কদম বসে যখন করতে আরম্ভ করেছে ওনার আব্বা হযরত মুসা সলে জঙ্গি বলে আল্লাহ গো আমার সন্তান যে এত পাওয়ারফুল আমার সন্তানের যে এত ক্ষমতা আমি হযরত মুসা চলে জঙ্গি আমি আগে জানতে পারি নাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি এত পাওয়ার হতে পারে আমার নবীজির পাওয়ার কত ছিল। আজকে বাবারে অনেকেই বলে নবীকে আপনার ইলমে গায়েব মানা যাবে না, নবীকে আমাদের মতো বলা যায় কারণ আমাদেরও হাত আছে পা আছে চোখ আছে। আজকে নবীজিরও ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হইল যারা এই কথা বলে তারা হইল ইহুদিদের দালা, তারা আসলে নবীর প্রেমিক নয়। কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলেছে আরে বান্দারা তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীকে তোমরা মহব্বত করো আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়া নবীর দামান খানা রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবি না আর নবী ছাড়া আল্লাহ পাবি না আর দিবানা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আজকে নবীজির সঙ্গে যারা মহব্বত রেখে দিয়েছে যারা সম্পর্ক রেখে দিয়েছে আজকে বর্তমানে তারা মুমিন হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষককে বলতেছে হুজুর গো আজকে আমাকে কোন বন জঙ্গলে পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। আজকে বাগদাদ শরীফে তো দূরের কথা সারা বিশ্বের কোন জীব জন্তু আক্রমণ করবে না। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে এ বাবা শোনো রে আজকে তোমার মুখের মধ্যে কিসের দাগ? বলে হুজুর গো আজকে আমাকে বড় খিদা লেগেছিল, খিদার জ্বালা আমি থাকতে পারি না, এই জন্য আমি বন জঙ্গলে গিয়েছি আর যাওয়ার পরে গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছি। হুজুর গো খিদার বড় যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারি না। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে হ্যাঁ বাবা শোনো রে আজকে যদি তোমার খিদা লেগেছিল ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিলে না আজকে আমাকে বলতে, যদিও আমি ওলাম অভাবী মানুষ আমার বাড়িতেও খাবার না তবে একটু খাবারের ব্যবস্থা করে দিতাম। ও বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে এশার নামাজের পরে আমার বাড়িতে চলে আসবে, আমি একটা রুটির ব্যবস্থা তোমার জন্য করব জোরে বলে সুবহানাল্লাহ। বাড়িতে আসিয়া বিবিকে বলতেছে বিবি রে বাড়ি থেকে কোনো খাবার আছে? বলে হুজুর গো বাড়িতে খাবার না, কিছু জবের আটা আছে কিছু আপনার সবজি আছে। বলে বিবি রে ওটাই বানাও। আমার ছাত্র শিক্ষক আমার ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসবে, ও বড় ক্ষুধার্ত ওকে একটা রুটি আমি খাওয়াবো।
এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বিবি যেন আপনার রুটি বানাইতে যেন আরম্ভ করলেন। বাবা ঈশার নামাজ পার হয়ে গেল, শিক্ষক ওবায়দুল্লাহ চিন্তা করে আল্লাহ গো এখনো পর্যন্ত কেন আসে না, কেন আসে না। এবার হঠাৎ করে বাড়ির বাইরে থেকে যেন সালাম আসে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে শিক্ষক আপনার দরওয়াজাটা খুলে দিল। বাবা রে আজকে আমরা একে অপরকে সালাম আদান প্রদান করি না। আজকে মাদ্রাসার তলবিল ইলম হেঁটে গেলে আজকে মাদ্রাসার তলবিল ইলমকে সালাম দিতে হয়, কোন মুরব্বি সালাম দেয় না। বলে আমি কেন সালাম দিব? মাদ্রাসায় তালবিল ইলম হেঁটে ওরাই সালাম দিবে আর ওরে সালামের উত্তর দিব, আমরা সালাম দিব না। আবার কোন তালবিল ইলম যদি আপনার সালাম না দেয় তো দেখবেন কমিটির শিক্ষককে অনেক সময় বিচার দেয়, তালবিল ইলমকে ভালো করে শিখাচ্ছেন না, সালাম টালাম দিচ্ছে না। আচ্ছা বলেন ওয়াকেই শুধু সালাম দিতে হবে আর আপনাকে নিতে হবে, এটা কোনো দলিল নাকি? যে এটা কোনো দলিল না। আপনি যদি সুযোগ পান তাহলে আপনি আগে সালাম দিবেন, শুধু তলবিল ইলমকে দিতে হবে এটা কথা নেই। ওকে তো শিক্ষা দিয়েছে, ও তো সালাম দিবেই, তবে ওই সালাম ও দেওয়ার সাথে সাথে ওর কাছ থেকে শিক্ষা নিয়ে নেন, পরের দিন যেন আপনিও ওকে সালাম দেন। কথা বুঝতে পারলেন না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়াত করে। সকল বলা আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। বাবা সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে যেন বাবা দরওয়াজাটা খুলে দিলে সালাম দেওয়া। বাবা যে ভাইরা আজকে সালাম দেওয়া হলো সুন্নাত, সালাম দিলে আমাদের নেকি হবে। একজন মাওলানা বলেছে সালাম তোমরা দিবা বাড়িতে মহিলাদেরকে সালাম দিবা, মাকে সালাম দিবা, বোনকে সালাম দিবা, বিবিকে সালাম দিবা। এখন যুবকেরা কি করেছে, কলেজের আপনার গেটে গেছে আর কলেজের গেটে যাওয়ার পরে যত নারী আছে সকল নারীকে সালাম দিতেছে আসসালামু আলাইকুম, মানে মেয়েদেরকে সালাম দিয়েছে। একটা জুতাও কিন্তু আপনার মাটিতে পড়ে না, সব তার গালে পড়েছে। বলে হুজুর আপনি তো বললেন মেয়েদেরকে সালাম দিতে। যুবক শোনো, মহিলাদেরকে সালাম দিতে বলেছি, এই বলে যুবতীদের নয়। তোমার মাকে সালাম দিতে বলেছি, তোমার বোনকে সালাম দিতে বলেছি, তোমার মেয়েকে দিতে বলেছি, তোমার বিবিকে দিতে বলেছি। বাড়িতে যাওয়ার পরে সালাম দিবে, তোমার সন্তান কি অবস্থায় আছে, তোমার কন্যা কি অবস্থায় আছে, তোমার মা কি অবস্থায় আছে। সালামটা দিয়ে দিলে একটা সিগন্যাল পড়ে গেল, তোমার মা বোন স্ত্রী বর্গ সবাই সতর্ক হয়ে যাবে। জোরে বলা সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, এবার শিক্ষক ওবায়দুল্লাহ যখন দরওয়াজাটা খুলে দিয়েছে, ভাটল ভাই সুবহানাল্লাহ, 1 2 3 4 5 সুবহানাল্লাহ। দেখেন ভাটল ভাই সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাটল ভাই সাহেব আমার এই দেখেন 5000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশা যে নিয়তে করেছে দানকে কবুল করো করো মা। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আল্লাহ গো আজকে যে আশায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আজকে তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও, তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো, তার বাড়ির বালা মুসিবত দূর করো। আসমানে বালা আসমানে উঠে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আরে আমার বাবাজি ভাইরা, শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে একাই ডেকেছিলাম, আজকে এতগুলো ছাত্র নিয়ে আমার বাড়িতে তুমি হাজির হয়েছো, বুঝলাম না। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আজকে শুধু আমি একাই ক্ষুধার্ত না, মাদ্রাসায় যত ছাত্র ছিল সবাই ক্ষুধার্ত, এই জন্য হুজুর গো আমি একাই আসি না, আমি সকল ছাত্রকে বেঁধে নিয়ে এসেছি। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, বাচ্চারে সামান্য একটা রুটি আছে, এই একটা রুটিতে কেমন করে এতগুলো ছাত্রর পেট পূরণ হবে? আমার বড় আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আব্দুল কাদের জিলানী নিশ্চয় সকলের পেট পূরণ করে দেব। ওই রুটি খানার মধ্যে যেন বাবা একটা কাপড় চাপা দিয়ে দিল, একটা কাপড় চাপা দেওয়ার পরে হাত ধরে যেন রুটি আপনার বাহির করে আর প্রত্যেকটা আপনার ছাত্রকে যেন দেয়। প্রত্যেকটা ছাত্র পেট
পূরণ করে আপনার খাবার খাইলো। আরে আমার বাবাজি ভাইরা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কারামাত যদি এমন হয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন একজন কোরআন শরীফ নাকি, এই দেখেন একটা কোরআন শরীফ, আর এই দেখেন বাবা 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো মা। এই দেখেন বাবা আরেকজন ভাই আমার 1000 টাকা দান করেছে, দুইখানে কর করে 500 টাকা, জি দুইখানে কর করে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আজকে বাবারে এই মাদ্রাসাতে যদি 1 টাকা দান করে যায়, এই মাদ্রাসা আলেম হবে, হাফেজ হবে। আর যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনি সাদকা জারিয়া হিসাবে কবরের মধ্য থেকে আপনি নেকি পাবেন। জোরে বলেন আমিন। আরে আমার বাবাজি ভাইরা, কবি কবির ভাষায় বলছে, আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলে। প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলে। ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। বাবাজি ভাইরা, আজকে আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি না, তবে জগতের প্রেমে পরীক্ষা দিতে আমরা ছাড়ি না। জগতে একজন পুরুষ প্রেম করছে একজন নারীকে, আর একজন নারী প্রেম করছে পুরুষকে, তার জন্য কত প্রমাণ দেয়, হাতের শিরা কেটে দেয়, তারপরে আপনার ফাঁসি লাগিয়ে দেয়, তারপরে বিষ পান করে নেয়, নিজের জীবনটাকে জীবনই মনে করে না। কিন্তু নবীর প্রেমে পাগল কেউ হইতে পারলো না। বাপরে, আজকে 14ই ফেব্রুয়ারি শবে বরাত নাকি হযরত, 14ই ফেব্রুয়ারি শবে বরাত, কিন্তু বাবা ফেসবুকে দেখা যাচ্ছে না। কিন্তু 14ই ফেব্রুয়ারিতে যে ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, গোলাপ দিতে হয় একজন নারী একজন পুরুষকে, এটা খুব দেখা যাচ্ছে। একজন বলছে যে হুজুর এই 14ই ফেব্রুয়ারিতে কি আছে, বলে না মোবাইলে খুব দেখতে পাচ্ছি। আমি বললাম যে তোর কোনো গার্লফ্রেন্ড আছে? বলেন না। বলে নতুন কোন সম্পর্ক চলছে? বলেন না। বলে খ্যাপা কথাকার, তাইলে ওইদিকে তোর টেনশন করে কোনো লাভ নাই। 14 ফেব্রুয়ারি শবে বরাত সন্ধ্যা হইলে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে আসবি, নফল নামাজ পড়তে হবে। কথা বললেন না বাপজি ভাইরা? তাই ব্রাদার, এই প্রেম কিয়ামতের দিন কাজে লাগবে না। যদি নবীর সঙ্গে প্রেম করতে পারেন, নবী কাল কিয়ামতের দিনে শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা একটা রুটি থেকে শত শত রুটি বানায়া দিল, সকল ছাত্ররা যেন খাইয়া পেট পূরণ করলো। সুবহানাল্লাহ। দেখেন নার্সারি স্কুল আছে ওনার ভাই জানেন আমার, ওনার নার্সারি স্কুল থেকে 500 টাকা আর ওনার পক্ষ থেকে 500 টাকা, টোটাল 1000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো আমার। আর একটা ছোট্ট বাচ্চা বাবা 150 টাকা দান করেছে। আল্লাহ গো আরো বেশি বেশি করে দান করা তুমি তৌফিক ইনায়েত করে দাও, জোরে বলেন আমিন। আরে বাবা রে, একটা রুটি থেকে যখন শত শত রুটি বানায় ফেলেছে, আজকে শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে বাবা আজকে তোমার অলৌকিক দৃশ্য দেখি আজকে কোন মানুষ যদি লক্ষ্য করে আজকে তোমাকে আক্রমণ করতে পারে। এই জন্য বাবা আজকে মাদ্রাসায় থাকতে হবে না, যাও যাও যাও, আজকে আমি তোমাকে সুসম্মানে বাড়িতে আমি যাওয়ার অনুমতি দিলাম। যাও যাও যাও, বাড়িতে যাও, আবার বড় হইলে পুনরায় মাদ্রাসায় আসিও। বাবা আজকে এই মাদ্রাসা, আজকে জালসা, অনেক বাচ্চা আপনার পাগড়ি পাবে নাকি বলেন, দাস্তার পাবে রে বাবা। আজকে এই জায়গা থেকে আপনার কেরাতের সার্টিফিকেট নিয়ে অন্য মাদ্রাসায় যাবে বাবা, উন্নতি করার জন্য, আরো বেশি আপনার লেখাপড়া করার জন্য। ছোট্ট থেকে যে শিক্ষকেরা লালন পালন করে বড় করলো, আজকে বাপ মা চিন্তা করে আজকে শুধুমাত্র আমাদের মায়া আছে, মহব্বত আছে, আজকে আমাদের দয়া আছে ওই ছাত্রের প্রতি, এই বাচ্চার প্রতি। কিন্তু আমি ওই বাপ মাকে বলবো না না না, যে শিক্ষকেরা 5 বছর 4 বছর 7 বছর ধরে আপনার লেখাপড়া শিখাইয়া বড় করলো, আজকে ওই শিক্ষকেরা ওই ছাত্রদের আপনার নিজের সন্তানের মতো মহব্বত করে, জোরে বলে সুবহানাল্লাহ। একটা ছাত্র যখন পাগড়ি নিয়ে মাদ্রাসা ছেড়ে চলে যায়, শিক্ষকের অন্তরখানা যেন ফেটে যায়। আজকে ওই শিক্ষকেরা বাবা ছাত্রদের মহব্বত করে। আমরা মনে করি ছাত্রদেরকে শুধু আপনার শিক্ষকেরা শুধু শাসনই করে, না রে বাবা না। শিক্ষকেরা ভালোবাসলে, ভালো না বাসলে একটা ছাত্র কোনোদিনও আপনার কারি হাফেজ মাওলানা হতে পারে না। দয়ার নবী বিন প্রাণ এই দেখেন বাবা কি নাম, মাহবুবের স্ত্রী, সুবহানাল্লাহ, 500 টাকা। আর একজন 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর একজন এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশা যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো মা। যোগ বাপের যোগ সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। ওরে মোরগ বলি তোরে দয়ার নবী কি আছে। এই দেখেন বেনামেতে একজন 1500 টাকা দান করেছে। বাবারে যার দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে না। ও আল্লাহ, যে দান করেছে তার আত্মীয় স্বজনের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা আরো বেশি বেশি করে যেন দান করতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। এ বাবাজি ভাইরা, এই দেখেন আরেকজন ভাই আমার, এই দেখেন ওই 10 টাকা, আর এই দেখেন 500 টাকা, টোটাল 510 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবারে আমি আপনাদের কাছে দাবি করব না, কালেকশন করব না, আপনারা যে যা পারবেন এদের খুশি হয়ে দিচ্ছেন। জেনে আপনার রিজার্ভেশন করবে, মেল কিন্তু আসতেছে নাকি বলেন, হ্যাঁ, যে রিজার্ভেশন করবে অনেক মেল কিন্তু আসতেছে। আরে বাবা উনি আপনাদের কাছ থেকে আবদার করে নেবেন, সুবহানাল্লাহ। এই দেখেন আরো একজন একটা কোরআন দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে নেয়, সকলে বলে আমিন সুম্মা আমিন। ওরে মোরগ বলি তোরে দয়ার নবী কি আছে তোর উপরে। 110 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন 100 টাকা দান করেছে। হ্যাঁ বাবা, এই দেখেন
আজকে মাদ্রাসাতে যদি আপনি 1 টাকা দান করে যান, কিয়ামতের দিন মাদ্রাসা মসজিদ বাবা ধ্বংস হবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তুলোর মতো আপনার উঠতে থাকবে। আল্লাহ বলবে মসজিদ মাদ্রাসা তোমরা কেন ধ্বংস হও না? আজকে ওই মসজিদ মাদ্রাসা বলবে আল্লাহ গো, আজকে যারা আমাকে সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা শ্রম দিয়ে, যারা আমাদেরকে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল হাকিম এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এই দেখেন আরেকজন মা আমার 100 টাকা দান করেছে, আরেকজন মা আমার 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এই দেখেন আরেকজন মা আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যে নিয়াতে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ গো। আরেকজন এই দেখেন 150 টাকা দান করেছে। হে আল্লাহ, আজকে তোমার নবীর ঘর মাদ্রাসায় দান করতেছে, তোমার নবীর মহব্বতে আল্লাহ গো যারা দান করেছে আমার নবী মুস্তাফার সঙ্গে তাদেরকে জান্নাতি বানায়া দিও। ওরে মরো বলি তোরে দয়ার নবী। এই দেখেন মোহাম্মদ হারুন 100 টাকা দান করেছে। এই দেখেন বাবা আমাদের মায়েদের দিক থেকে একজন বাচ্চা এই দেখেন 140 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি আছে তোর উপরে, মরু বলে কি আছে সত, মরু বলে কি আছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার ওরে রাখা শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? আর আঘাল বলে বুঝি না নাবে, আর আঘাল বলে জানি না নাবে, তোমরা নবী কারে দয়া নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আসলেন রে বাবা। এই দেখেন বইগুন্নার মায়ের জন্য এই দেখেন 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে মা সন্তানকে জিজ্ঞাসা করে বাবা রে আজকে তুমি বাড়িতে এসেছো কারণটা কি? এই দেখেন একজন মা আমার 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আবারও মায়েদের দিক থেকে এই দেখেন 500 টাকা দান করেছে ওনার স্বামীর নামে। এই দেখেন একজন মা ওনার স্বামীর নামে এই দেখেন 500 টাকা দান করেছে। স্বামীর জন্য যদি বিবি দোয়া করে দেয়, আর স্বামী যদি বিবির কাছে ভালো হয়ে যায় তিনি সব জায়গায় ভালো হয়ে যায়, কারণ একজন বিবির কাছে স্বামী ভুল করলে ধরা খেয়ে যায়, নাকি বলেন বাবা? এই দেখেন বাবা এই জন্য বিবির স্বামীর জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিয়ে তার স্বামীকে তুমি জান্নাতবাসী করে দাও। মা জননী বলতেছে বেটা রে আজকে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছো কারণটা কি? বলে মা আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি গো মা, আজকে আমার শিক্ষক বড় মহব্বত দিয়া ভালোবাসা দিয়া আজকে আমাকে বাড়িতে পাঠিয়েছে। মা গো আজকে বাড়িতে থাকিয়া কিছুদিন অতিবাহিত করিয়া আমি পুনরায় আবার মাদ্রাসাতে যাব। বেরাদার বলার উদ্দেশ্য হলো এটা, আজকে মাদ্রাসায় পড়িলে আপনার এই জগতেও কাজে লাগবে, পরের জগতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই দেখেন একজন 600 টাকা দান করেছে। বাবারে চলে যাবেন না, মাওলানা আলকামা আছে, এই দেখেন আলকামা বহুত আপনার সুমিষ্টি ভাষী বক্তা, সারা পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, উনি কিন্তু চলে আসবেন বাবা, বেশি দেরি করবে না।
এই দেখেন ইব্রাহিম 500 টাকা দান করেছে। এই দেখেন একজন মা আমার 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে নিয়তে করেছে দানকে কবুল করো গো মা। বাবা রে, আজকে শুধু টাকা উপার্জন করবে, টাকা উপার্জন করবে, ওই টাকার কোনো মূল্য একদিন থাকবে না। নেপালের একজন মানুষ ডাক্তার দেখানোর জন্য সব চাইতে বড় হাসপাতালে গিয়েছে। যাওয়ার পরে ট্রিটমেন্ট করেছে, রিপোর্ট করেছে। রিপোর্ট করার পরে বলেছে, এ ভাই আপনার রোগ ভালো হবে না। বলে কেন? বলে আপনার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজে আছে, আপনাকে আর বাঁচানো সম্ভব নয়। বলে আমার 1 টাকা নয়, 2 টাকা নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, 80,000 কোটি টাকায় আমার আছে। এই 80,000 কোটি টাকা আপনি নিয়ে এলেন আর আমার রোগটা আপনি ভালো করে দেন। ডাক্তার বলল 80,000 কোটি টাকা তো দূরের কথা, সারা আসমান জমিন বিক্রি করে দিলেও আজকে আপনার রোগ ভালো করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে টাকা যতগুলো তার কাছে ছিল সমস্ত টাকাগুলো ছিটায় ফেলে দিল। বলে যে টাকা এত কষ্ট করে আমি উপার্জন করেছি, যেই টাকা আমার কাজে আসবে না। রুদেল থেকে উজির এই দেখেন 500 টাকা দান করেছে। যেই টাকা আমার কাজে আসবে না, সারা জীবন ওই টাকার জন্য আমি সময়টা ব্যয় করলাম, আল্লাহর ইবাদত করলাম না, আল্লাহর উপাসনা করলাম না, একটা আলেম হলাম না, কোরআন তেলাওয়াত শিখলাম না, আজকে কিছুই করলাম না, শুধু টাকা আর টাকা উপার্জন করেছি। আজকে এই টাকা আমার কাজে আসলো না। আজকে যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতাম, যদি আল্লাহর কোরআনটা জানতাম, আজকে আল্লাহর কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করতাম। আজকে যদি আপনি মাদ্রাসায় না পড়তে পেরেছেন, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, ওই সন্তানটা যদি আলেম হয়ে যায়, আপনি কবরে থাকবেন বাবা ঠিকই, কিন্তু ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ে আপনার জন্য দোয়া করবে। আর আল্লাহ তাবারাক তাআলা ওই সন্তানের দোয়াকে কারেন্টের মতো কবুল করবে। সুবহানাল্লাহ। দেখেন একজন কাকি এই দেখেন স্বামীর নামে 1050 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করে গেছে দানকে কবুল করো গো মা। কারণ মরতে আমাদের সকলকে একদিন হবে, মওত থেকে কেউ ছাড় পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। কত বড় বড় তুররাম খান এসেছিল, তারা মওত থেকে বাঁচার চেষ্টা করেছে, বালাখানা